হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী সেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছায়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে, নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা। সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি, নানার চাইতে কোন অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত উপরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি, নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়ে বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি, আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছিতে বলে, নানা, বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা, শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না, আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলেস ইয়া উমর, উমর তুমি বসো, আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই। এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে, নানা, আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুই জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে, আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দে বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসাইন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে, সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসাইন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো নানা, এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা সেই মাত্র কইছে, ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে মুখে চুমা খায়, বলে, আলী রে, আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গাল বন্ধ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই তার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন থেকে ঘরের মধ্যে আল্লাহ নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি, এমন সময় যে তুমি তার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কূপ থেকে দৌড়ে এসে
নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসাইন পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসাইন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসাইনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে এভাবে নিষেধ করলেন। আমি হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসাইন নিজেই বলতেছে যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসাইন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেওয়া, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, যে হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাস, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চেনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছো। আমি আনাস, হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় প্রত্যেকই হোসেন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও, সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নাতির খেলা কখন হবে? কখন? আবু বকর হুযায়ফাকে ডাক দিল, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফা তুলি আমি দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদাত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলাম না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষের তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন রাদের মুখের উপর এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিয়েছে, এমন সময় হোসেন বলতেছে, নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চাই, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছায়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কাঁদে আর বলে, নানা আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয় নানা গো। মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোন অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত উপরে কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু
কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছিতে বলে, না না বুঝবার পারছি, আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলিস ইয়া উমর, উমর তুমি বসো, আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই। এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে, না না আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুই ধনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দে বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসাইন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসাইন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসাইন বলে, না না আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না না এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা সেই মাত্র কইছে, ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে, হোসেনের মুখে বুকে চুমা খায়, বলে, আলী রে আমি মূর্খ উমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখে এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গালমন্দ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই তার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোন মানুষ আছে? তো জিবরাইল বলে, তাহলে আপনি কি করবেন? নবী বলতেছে, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আমার আপিল করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। নবী বললেন, আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে, এটা কি দুনিয়ার বিচার নাকি আপিল চলবে? এটা কার বিচার? আল্লাহর বিচার। বলে, কার বিচার? আল্লাহর বিচারে কোনো আপিল চলবে না। জিবরাইল যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার দোস্তকে বলে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদের হাত ধরে, এই যে যারা আমরা বসে আছি, আমাদের হাত ধরে নবী মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপকে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন, হাবিব
আমি কি বিচার ভুল করছি নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণেই তো জাহান্নামের রায় দিয়েছি। এখন আপনি কি ওকালতি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া, এই যে আমরা দরুদ শরীফ পড়তেছি, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা আছে, এই দরুদগুলো নেকির পাল্লায় দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। এই জন্য ভাই, দরুদ পড়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। হয়তো আলী বলেছেন, ওই ব্যক্তির চাইতে কৃপণ কোনো ব্যক্তি নাই যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না। আমরা যখনই নবীর নাম উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কুমিল্লা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, মনে আছেন আপনি? মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভা পরিচালনা আলহাজ মোহাম্মদ আনসার আলী, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি ওনার সঙ্গে বছর যতগুলো মাহফিল করলাম, প্রত্যেকটা মাহফিলে উনি 7,000 করে টাকা দেন। আমি চিন্তা করলাম কি রে, এই 7,000 করে টাকা দেওয়ার কারণ কি? মানে 7টা জাহান্নাম, ধরে এখানে জাহান্নাম কয়টা? মানে টাকা দিয়ে 7টা জাহান্নামকে হারাম করতেছে, আবার সামনে ইলেকশনে ভোটও পাচ্ছে। ধরে কথা ঠিক কিনা? তবে আমার ভাইকে বলা দরকার যে সাথে সাথে আর একটা যোগ দিলে 8টা জান্নাত হয়। ধরে কথা ঠিক কিনা? তাহলে জাহান্নামের রাস্তা বন্ধ করলে হবে না, তো জান্নাতের দরজা খোলা রাখবে। অত্যন্ত ভালো মানুষ, সুন্দর মানুষ, সরল মানুষ, সহজ মানুষ আমার মোশাররফ ভাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, বিশেষ করে আপনাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, তিনিও কিন্তু 5,000 টাকা এখানে নগদ দিয়ে গেছেন। সকলকে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ তাআলা যিনাদেরকে কঠিন বাতাসের ভিতরে, শীতের ভিতরে আরামের বাড়ি, কম্বল, ল্যাপ তোষকের মহব্বতকে কলিজা থেকে বের করে সামান্য খেড়ের উপরে একটা বিছানার উপরে বসার মতন তৌফিক দিয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সকলে খুশি হয়ে জবান করে বলতেছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি এখানে আসার পরে এক ভাই আমার কাছে গিয়ে বলল, হুজুর আমরা বহুদিন হলো আপনার মুখে কারবালার ওয়াজ শুনিনি। কারবালা ধারণা, উনি কারবালার ওয়াজ শুনবে। আর একজন বলতেছে, হুজুর এই মাসটা হলো রজব মাস। এই মাসটা কি মাস? রজব মাস, মানে মেরাজের মাস। হুজুর মেরাজের উপরে কিছু আলোচনা করবেন। এই এক একজন এক একটা চিন্তা ভাবনা নিয়ে কিন্তু মাহফিলে আসে। ধরে কথা ঠিক কিনা? আর আমি হলাম আপনাদের সেই বক্তা, মানে এত মহব্বতের বক্তা যে আপনারা মন খুলে আমার কাছে সব কথা বলতে পারেন। ঠিক কিনা বলেন? অনেক দূরের বক্তা আসলে তো তার কাছে ঘিসতেই পারবেন না, আবার বলবেন কি? কিন্তু আজকে আমাকে বলতেছেন, সেটা আমি লক্ষ্য করে দেখলাম, 2 ওয়াজে করি, অসুবিধা কি? মেরাজের করি, আবার কারবালার কথা বলি। কারবালা মানে কি? কারবালা শব্দের অর্থ আগে আমি আপনাদের করি। এটা কিন্তু কারবালা শব্দ না, এটার নাম হলো কারিবুল বালা। এটা মূল ছিল কারিবুল বালা। খুব খেয়াল করে শুনবেন, কারিবুল বালা। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ। বিপদ অতি নিকটে, সেইটাকে সহজ করে বলে কারবালা। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আজকে আমি, সেটা হলো এই যে মেরাজ। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল আরশে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করেন। আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন রাসূলকে আরশে। আরশে নিয়ে গিয়ে আল্লাহর সাথে নবীর অনেক কথাবার্তা হয়েছে, কারণ ওই জায়গায় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ থাকতে দেয়নি। তার মানে কিছু গোপন কথা আছে, আছে না নাই? ফেরেশতা জিবরাইল তো সবসময় নবীর সাথে থাকে, সবসময়। এটা একটা জায়গায় গিয়ে বললেন, জিবরাইল তুমি ব্রেক করো, এখান থেকে আমার নবী আমার কাছে একা একা আসবে। এখানে 70,000 নূরের পর্দা দেওয়া আছে। নূরের পর্দা কতগুলো? 70,000। এতগুলো নূরের পর্দা পাড়ি দিয়া তুমি জিবরাইল আসতে গেলে তোমার অস্তিত্ব পুরো ছাই হয়ে যাবে। এখান থেকে রাসূল আমার একা একা চলে আসবে। ফেরেশতা জিবরাইল যখন ব্রেক হয়ে গেল, এমন সময় নবী রওনা দিলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আমি তো আপনার সঙ্গে যাইতে পারলাম না, কিন্তু যাওয়ার আগে একটা কথা আপনাকে বলতে চাই। নবী বললেন, জিবরাইল কি কথা বলবা? বলে, জমজমের কূপের পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, আপনি কি নূরের পর্দার ভিতর এই জুতা জোড়া পায়ে আপনি যাবেন আল্লাহর আরশে? সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল আল্লাহর মহব্বতে, আল্লাহর মিরাজের কথা মনে করে পায়ের জুতা খোলার কথা আমার মনেই নাই। এই বলে নবী যখন ওপর হয়ে পায়ের জুতা খুলতে চাচ্ছেন, এমন সময় যেটা কই আজকে ওয়াজ শুরু করলাম, তোর পাহাড়ের ধুলি লাগিয়া
মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমার আরশ আযীম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। নবী আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হলো। মেরাজ করে যখন নবী দুনিয়াতে ফেরত আসলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আল্লাহর দেখা হয়েছে নাকি? সঙ্গে সঙ্গে নবী এইভাবে হাতটা করলেন, আমার হাতের দিকে তাকায় দেখেন, নবী এইভাবে হাত করে বললেন, এটা কি তোমরা ভাবতেছো? বলে ধনুকের মতন দেখা যায়। বলে এক পাশে আমার আল্লাহ, আর এক পাশে আমি নবী ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন থেকে আমরা মসজিদ নির্মাণ করলে দেখবেন এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। থাকে কি থাকে না? কোন আছে কি নাই? প্রত্যেকটা মসজিদের মেহরাবে আছে, মসজিদে ঢুকতে আছে। আমরা এটাকে ওই মেরাজের ঘটনার সাথে মিল করে আমরা মসজিদে লাগাই, কারণ মেরাজের যে আমল সেটা তো মসজিদকে কেন্দ্র করে। কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন কতগুলো হেজাতি বানাচ্ছে, হেজাতি বলতেছে না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখা যাবে না। এরকম কিছু হেজাতি বাড়াছে, আপনার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এরা শুধু ফেতনা করে, খালি ফেতনা। আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা বলেন তো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহর খবর পাইছি কার কাছ থেকে? এই কথা কোন দেখেন, কার কাছ থেকে? নবী যদি এসে না বলতো লা ইলাহা ইল্লাল্লাহর খবর আমরা পাইতাম না। যেরকম কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা সেই নবীর অবমূল্যায়ন করবো না। নবী নামাজ নিয়ে আসলেন দুনিয়ায়, এক বক্তা ওয়াজ করতেছে, 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন রওনা দিলেন, মুসা নবীর সঙ্গে নবী দেখা হলো। কার সঙ্গে দেখা হলো? মুসা নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী বলল, আপনার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পারবে না, নামাজ কমাইলে আসেন। নবী 9 বার আল্লাহর কাছে গেল, প্রত্যেকবারই 5 ওয়াক্ত করে নামাজ কমাই দিল। সর্বশেষে 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। এই দুনিয়াতে আসার পরে নামাজ পাইলেন, আমরাও নামাজ পাইলাম ভাইজান। নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, নবী যখন দুনিয়া থেকে চিরদিনের মতন বিদায় নেবেন, এমন এক সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের শোনাতে চাই। নামাজটা হলো আসরের নামাজ। যেরকম কোন নামাজ? আপনারা বলেন তো, আল্লাহ নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? ধরে বলেন আছে না নাই? কিন্তু নবী যখন বলবে আসরের নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাতে চাই, প্রত্যেকটা সাহাবীর আগ্রহ বেড়ে গেল। আসরের নামাজ পড়ার জন্য সবাই মসজিদে আসলেন। আপনারা বলেন তো, গুরুত্বপূর্ণ ওয়াজ নবী আসরের আগে করবেন না আসরের পরে করবেন? পরে করবেন। নবী এখানে বুঝাই দিলেন, ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন, নামাজের চাইতে কিন্তু ওয়াজের গুরুত্ব কম। আগে হলো নামাজ, তারপরে হলো ওয়াজ। এ কথা তারা কি বুঝলেন? নবী বললেন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে, আগে না পরে। তো আজকে আপনারা যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজটাকে এশার আগে না পরে? ধরে কন, এখন এশার নামাজ না পড়ে যদি আপনার ওয়াজ শোনেন, তাহলে কি লাভ হবে? আজকে মেরাজের ঘটনা দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তারপরে আসতেছি কারবালা, শহীদে কারবালা, কারিবুল বালা, মানে বিপদ অতি নিকটে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসরের নামাজ আদায় হয়ে গেল, নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী তখন দাঁড়িয়ে গেলেন। নবী যখন দাঁড়িয়ে গেলেন, আবু বকর বলে, রাসূলুল্লাহ, মসজিদের মেম্বরে বসে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করেন, হুজুর আপনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আজকে যে গুরুত্বপূর্ণ ওয়াজ আমি তোমাদের শোনাবো, ওয়াজটা শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি নবী তোমাদেরকে দেখাবার চাই। সুবহানাল্লাহ না কেন? আপনারা বলেন তো, শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই, তাহলে আগ্রহ আরো বাড়বে না কমবে? এতদিন আপনারা কি করছেন? খালি ওয়াজ শুনেছেন, ওয়াজ কি কোনোদিন দেখছেন? নবী যেই মাত্র বললো, আজকে আসরের নামাজের পরে যে ওয়াজ আমি তোমাদের শোনাবার চাইছি, এই ওয়াজটা আমি তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই চোখ ঘুষায় একেবারে চোখ পরিষ্কার করলো, কারণ ওয়াজ খালি শুনবো না, ওয়াজ আজকে দেখবো। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব মানে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায়, এই জায়গার নাম হলো মেহরাব। ধরে কোন জায়গার নাম কি? মসজিদে কোবায় যারা নামাজ পড়ছেন, আপনার দুইজনটা হাজি নাকি? আমার ভাই যারা হাজি, যারা আপনারা এখানে হাজি সাহেব আছেন, মসজিদে কুবার মধ্যে যারা নামাজ পড়ছেন, আপনারা দেখবেন মসজিদে কুবার মধ্যে কোনো মেহরাব নাই। মসজিদে কুবার মধ্যে কিন্তু মেহরাব নাই। আর মসজিদ নববীতে সর্বোত্তম মেহরাব হয়েছে। মেহরাব মানে হলো অস্ত্র রাখার জায়গা। যখন কি রাখার জায়গা? আজকে আমাদের বাংলাদেশের মসজিদের মেহরাবে কি থাকে? অস্ত্র আছে, অস্ত্র আছে। আমি ওই বাগমারা, রাজশাহীর বাগমারা ওয়াজ করতে যাই, যদি মেহরাবের মধ্যে একটা লাঠি আছে, বুঝলেন, এইরকম মোটা, অনেক বড় লাঠিও কিন্তু একটা অস্ত্র। আপনাদের কি মনে হয়?
তো আমি একজনকে বললাম, কে ভাই এই মেহরাবের মধ্যে লাঠি কেন? বলে হুজুর জুমার দিনে আমাকে ইমাম সাহেব লাঠি নিয়ে খুতবা দেন। তো আমি বললাম আমরা তো দেই না, তবে আপনারা তো হানফি জায়গা এই জন্য দেন না, তাহলে হাদিসরা লাঠি ছাড়া খুতবা দেয় না। আমি বললাম কেন? বলে লাঠি নেওয়া সুন্নত, নবীর সুন্নত হলো লাঠি। আমি বললাম লাঠিকে খালি ভিতরে নেওয়া সুন্নত না সব জায়গায় নেওয়া সুন্নত? আপনারা বলে লাঠিও কিন্তু একটা অস্ত্র, কথা কন না কেন? আমি নিজে প্রমাণ ভাই রে। আমার ড্রাইভার যখন আমার গেটে গাড়ি থেকে আমাকে নামাই দিয়ে গাড়িতে নিয়ে গেল, আমি তখন গেট খুলে যখন আমার ঘরে ঢুকতে চাচ্ছি, আমার এই গেটের কাছে একটা আমের গাছ আছে, আমের গাছের তলায় 4-5টা কুত্তা শুয়ে আছে, বুঝলেন? এখন কুত্তা হুজুর আর মুয়াজ্জিন এই দুটা খুব একটা দেখতে পারতেছে না, বুঝতেছেন না? আমি যেই যাচ্ছি কালো জুব্বা দেখে 4 কুত্তা গেলে খাও খাও করে আমার ধরছে, মনে হয় আমার পাঞ্জাবি কামড় দিয়ে ধরবি। আমি তখন কুত্তা খেদানোর আয়াত পড়তেছি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, দোয়া ইউনুস পড়তেছি, কত পড়তেছি, কিন্তু কুত্তা শোনে না। এক কুত্তা এমন কুত্তা, উনি মনে হয় আমার জুব্বা কামড় দিয়ে ধরবি। তখন আমার ইমাম বলতেছে, মাওলানা তোর মুখত খালি দোয়া আছে কিন্তু তোর হাতত লাঠি নাই। আজকে যদি তোর একটা লাঠি থাকতো একটা দোয়াও লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 4টা দৌড় মারতো। তোর কোন কথা ঠিক না? তার মানে বোঝা গেল আহলে হাদিসেরা ওরা মেহরাবের মধ্যে অস্ত্র না রাখলেও লাঠি রাখে। ধরে কারণ কি রাখে? আর আমাদের হানাফি মাযহাবের মেহরাবের মধ্যে কিছুই নাই। আসলে মেহরাবটা বানানো হয়েছে অস্ত্র রাখার জন্য। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী আমার মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন, থলিয়া মানে ব্যাগ। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস আল্লাহ নবী টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবী ওই জিনিসটার দিকে তাকায় দেখতেছে, কিন্তু ওই জিনিসটার ভিতর থেকে এমন একটা আলো, এমন একটা নূর প্রকাশ পাচ্ছে, প্রত্যেকটা সাহাবী এভাবে তাকায় দেখতে পারতেছে না। সূর্যের দিকে যদি আপনি তাকায় থাকেন দেখবেন আপনি কিন্তু টক লাগে তাকায় থাকতে পারবেন না, তাকায় আবার চোখ এরকম করে আবার তাকান লাগবে। যদি কোন কথা ঠিক কিনা? নবী যখন বের করলেন সমস্ত সাহাবী তাকায় থাকে, কিন্তু এক দৃষ্টিতে তাকায় থাকতে পারেন না। একসময় নবী ওই জিনিসটা ধরে এভাবে ঝাড়ি মারলেন। যেই ঝাড়ি মারলেন, ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এইটা তো আপনার পরনের একটা জুব্বা আমরা দেখতেছি হুজুর, কিন্তু জুব্বার ভিতর থেকে এত নূরের আলো, এত আলো কেন আমরা দেখতে পাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম। আমি যখন এই জুব্বা পরে কাবার পাশে ঘুমিয়েছিলাম, তখন ফেরেশতা জিবরাইল এসে আমাকে ঘুম থেকে চেতন করলো। ফেরেশতা জিবরাইল আসলো কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। এসে থেকে নবী ঘুমের মধ্যে আছেন। জিবরাইল বললেন, আল্লাহ যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবীদের ঘুমের মধ্যে আছে, আমি এখন জিবরাইল কি করব? আল্লাহ বললেন, ঘুম থেকে নবীরে চেতন করো। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে চেতন করব? নবী নবী বলে ডাক দিব না কিভাবে চেতন করব? আল্লাহ নবী বলেন, জিবরাইল তোমার জিহ্বা বের করে, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে লাগাও, আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাবে। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল তার জিহ্বাটা বের করে যখন নবীর পায়ে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে নবী ঘুম থেকে চেতন পায়। বলে, জিবরাইল ভাই আপনি এভাবে আমার ঘুম থেকে চেতন করার কারণ কি জানতে চাই? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা এভাবে আপনাকে চেতন করার হুকুম দিল। হুজুর মেহেরবানি করে আপনি একটু বাইরে আসবেন। নবীকে জিবরাইল বাইরে নিয়ে যাচ্ছে। রাসূল বলে, সাহাবীরা জিবরাইল যখন আমাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়, তখন যে জুব্বাটা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা তখন আমার পরনের মধ্যে ছিল। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানিতে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গেলাম। যেই মাত্র বোরাকের কাছে গেছি, বোরাককে বলতেছি, ও বোরাক তুই কেন আমার জন্য? জিবরাইল বলে, হুজুর তাহলে আপনি শোনেন, এটা দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা আল্লাহ তাআলা কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছে। আপনি বোরাকের পিঠে চড়বেন, আর এই বোরাক আপনাকে দুনিয়া থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছে গেলেন, বোরাকের চেহারা বারবার দেখলেন। নবী বোরাকের দিকে যখন দেখতেছে, বোরাক নবীর দিকে এগিয়ে আসে, কিন্তু নবী বোরাকের কাছ থেকে একটু দূরে দূরে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক আল্লাহ আপনার জন্য তৈরি করলো, বোরাক আপন ইচ্ছায় আপনার দিকে আসতেছে, আপনি কেন বোরাকের কাছ থেকে সরে যাচ্ছেন? রাসূল বলে, জিবরাইল যেই বোরাকের ফিরে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। এত দ্রুতগামী বোরাক দেখার পরে আমার গুনাহগার উম্মতের 30,000 বছরের পুলসিরাতের কথা আমার বারবার মনে হয়ে যায়। আমার গুনাহগার উম্মতের 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? যেই পুলসিরাত খুরের চাইতেও চিকন ধার হবে, চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার হবে। যে পুলসিরাতের নিচে আল্লাহর 7টা জাহান্নাম থাকবে, সেই পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার মনে হয় আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতকে দিত, আমার গুনাহগার উম্মত বোরাকের পিঠে চড়ে পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার না, আপনার জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেছে আপনি সেই বোরাক প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য চাবেন,
আমার মনে হয় এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ মানে কয় হাত? 22 হাত দূরে গিয়ে বললেন, জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ, ঠেকা আমার না। আমি কোনোদিন আল্লাহর আরশে যাওয়ার চাইনি। আল্লাহ বোরাক পাঠায় যখন আমাকে নিয়ে যাবার চাই, আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না করলে আমি নবী বোরাকের পিঠে চড়বই না, আমি নবী বোরাকের পিঠে চড়বই না। তিনবার এই কথা বলার পরে আল্লাহ বলেন, হাবিব, আল্লাহ বলেন, হাবিব আমি যেমন আপনাকে ভালোবাসি আপনি তেমন আপনার উম্মতকে ভালোবাসেন। এই ভালোবাসাবাসি গুলো প্লাস হয়ে গেছে আপনার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বললেন, বোরাকের পিঠে চড়ে বোরাক আমাকে আসমানের দিকে না যায়, বোরাক ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। আমি বললাম, জিবরাইল ভাই তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে? জিবরাইল বলতে, হুজুর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে এই কথা বলি নাই, আমি বলেছি বোরাক আপনাকে আল্লাহর বাড়ি নিয়ে যাবে। আল্লাহর বাড়ি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ করে কোন না, যেখান থেকে নবীকে বোরাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সেইটা হলো বাইতুল্লাহ মক্কা, আর যেখান পর্যন্ত বোরাক ঘোড়ার মতন যাবে সেইটা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল্লাহ মুসলমানের দখলে আছে আর বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখলের চেষ্টা করতেছে। যেরকম কথা ঠিক না? আপনার বলেন তো মসজিদ কার? না না, মসজিদ কি মুসলমানের জন্য না ইহুদির জন্য? তাহলে এই কোরআন শরীফের আয়াতে কি বুঝতেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হিন্দুদের জন্য কি? মন্দির। সবাই বলে হিন্দুদের জন্য কি? মন্দির। খ্রিস্টানদের জন্য কি? গির্জা। তাহলে ইহুদিদের জন্য হলো প্যাগোডা, ইহুদের জন্য কি? প্যাগোডা। তোরা প্যাগোডার চেষ্টা কর, তোরা আল্লাহর মসজিদকে দখল করার চেষ্টা করিস। শোনেন, বাংলাদেশের হাসিনা চলে গেছে, সিরিয়ার বাশার পালাইছে, অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু চালু। এই পর্যন্ত প্রায় 42,000 খালি শিশু বাচ্চাকে, ফিলিস্তিনের শুধু ছোট ছোট বাচ্চাকে এরা হত্যা করছে। 42,000 শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে। গোটা ফিলিস্তিন রক্তের বন্যা বইতেছে। ফিলিস্তিনের জন্য আফসোস করে বলে, দুনিয়ার প্রত্যেকটা মায়েরা তাদের সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। সুবহানাল্লাহ। কারণ সন্তান হওয়ার পরই তারা বিশ্বাস করে আমার সন্তান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হবি, ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার বানানোর চিন্তা নাই, আল্লাহ রাস্তায় শহীদ হবি এই চিন্তায় সন্তানকে লালন পালন করে। সুবহানাল্লাহ। কারবালা শুনলে হবে না বাজান? তাহলে হোসেনের কারবালা শুনলে হবে না, আজকে ফিলিস্তিনেরও কারবালার কথা মুসলমানকে শোনা লাগবে। ঠিক কিনা? আল্লাহ নবী বোরাকের ফিরে চলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন গেলেন, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু নামেন। রাসূল বললেন, জিবরাইল এইটাই কি আল্লাহর আরশ নাকি? বলে না, এইটা হলো আল্লাহর বাড়ি বাইতুল মুকাদ্দাস। বলে এইখানে আবার নামার দরকার কি? বলে হুজুর এইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। খুব খেয়াল করে সুবহানাল্লাহ, একজন বুঝিছে দেখে সুবহানাল্লাহ বলছে, এখানে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? বোঝা লাগবে ভাইজান। মুসা নবী কইলো 50 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবি না, আপনি 5 ওয়াক্ত লিয়া যান নাকি? ওই জায়গা কিন্তু মুসা নবী ইমাম হয়নি, ইমাম হয়েছে আমাদের নবী। আপনার বলেন তো 10 জন মৌলবীর মধ্যে যাক সামনে দেয় তার জ্ঞান বেশি না কম? আগে নবী ইমামতি করে তারপরে আল্লাহ নামাজ গেছে, আর আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিল। নবী আমাদের কথা কিছুই মনে করলো না, মুসা নবী আমাদের কথা মনে করে করলো নামাজ কমান। চিন্তা করে দেখেন, যেই নবী বোরাকেই পিঠে চললো না, আমাকে না ছাড়া, ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই নবী 50 ওয়াক্ত নামাজ দিল, নবী একটাবারও চিন্তা করলো না যে আমার উম্মতের 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বি, এই চিন্তা ধরলো মুসা নবী। কি বলতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, হুজুর এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। নবী যে 2 রাকাত নামাজ পড়াইছে, এই 2 রাকাত নামাজ হলো উম্মতে মুহাম্মাদের জন্য জুমার 2 রাকাত নামাজ। যখন আপনারা 7 দিন পর ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আল্লাহ সেই সওয়াব আপনাদের আমল নামায় দিয়া দিবে। কিন্তু শর্ত হলো আযান দেওয়ার সাথে সাথে যাবেন না আকামত দেওয়ার সময় যাবেন? কোনটা? না আগে দেওয়া চলবে না, আগে দেওয়া চলবে না। এখানে আল্লাহ বলতেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, মানে আযান শোনার সাথে সাথে তোমাদের রওনা দেওয়া লাগবে। সেটা ঢিলে লাইট তেল দেওয়া, ধীরে ধীরে না, ধীরে ধীরে না।
একের সিনা টান করে যেরকম আরবির হাঁটে ওই রকম হাঁটা মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ কোনটা কেন কিনা লাগতেছে না তো? আমরা হজ করবার প্রথমে 11 সালে গেলাম, আমার 7 বন্ধু মিলে একটা উট কিনবার গেলাম। একলা দিবেন 7 জন মিলে একটা উট কিনবার গেলাম কাকিয়ান বাজারে। উটের দাম হলো 4200 দিরহাম, 4200 রিয়াল, একেবারে লটপটা, মানে এটার হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, তারই দাম হলো 4200। আমার বন্ধু করে বললাম, কে ভাই কি 500 টাকাতে খাসি পাতে 6 সপ্তাহ 42 600 টাকার মাথা পিছু পড়তেছে, 100 টাকা দেবো না ভাই তো খাসি কেন? 7 জন মিলে 7টা হাজি একটা উট আমরা তাও দিবার পারলো না। আর খালি জুম্মার নামাজের আজান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে ঢুকলে একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে দিবে। কবুল। আমরা যে উট কুরবানি দিব বা দুম্বা কুরবানি দিব বা খাসি কুরবানি দিব, এটা কি কবুলের গ্যারান্টি আছে? কথা কন না কেন? সৌদি আরব দিলে তাও কবুল হবে কিনা, কিন্তু বাংলাদেশের তো হবেই না। বাংলাদেশের যারা ভাগিয়া কুরবানি দিচ্ছে এদেরকে একজনও কুরবানি হবে না। কারণ কুরবানি দিবার গেলে মন এবং ঈমান দুইটা এক হওয়া লাগবে। এই ফতোয়া আজকে দিব না, যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি যে 2 রাকাত নামাজ পড়ালাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি? জিবরাইল বললেন, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি যদি সমস্ত নবী রাসূলকে একটাবার দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখার তৌফিক দিবেন? জিবরাইল বলে, হুজুর আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? আপনি যা চাবেন। সঙ্গে সঙ্গে সোনার একটা মেম্বার এনে দেওয়া হলো। সোনার মেম্বরে নবী দাঁড়ালেন। সমস্ত নবী রাসূলকে বললেন, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই। সব নবী রাসূল 1,24,000 কোন 2,24,000 কোন সমস্ত নবী রাসূল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। কেউ নজর ফিরাবার পারতেছে না। এই সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী আছে। ধরে কোন কি নবী? হায় হায়, অনেকে গল্প করে ইউসুফের চেহারা দেখবার যায়, মেয়েরা লেবু না কাটা হাতের আঙ্গুল কাটছে। ইউসুফ কান্দার বলে, এমন সুন্দর চেহারা রে, যেই চেহারা আমি ইউসুফ দেখতে গিয়া আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। নবী সমস্ত নবীর দিকে তাকায় দেখে একটা নবীর চেহারা একটু মলিন। সব নবীর চেহারা দেখালি নূর বের হচ্ছে, একটা নবীর চেহারা মলিন। নবী জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আচ্ছা সব নবীর চেহারা খালি আলো বের হচ্ছে, ওই একটা ওটা কোন নবী? আর চেহারা এমন মলিন কেন? ফেরেশতা জিবরাইল বলে, তাহলে আপনি নবীকে ডাক দেন। আমাদের নবী ওই নবীকে ডাকতে বললেন, আপনি একটু কাছে আসেন। নবী যখন কাছে আসলো জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। নবী কয়, আপনি তো আমার আগেকার নবী, মানে আমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে কিন্তু ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি তো আমার আগের নবী। সমস্ত নবীদের চেহারা দিয়ে আলো বের হয়, আর আপনার চেহারা দিয়ে আলো বের হচ্ছে না, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ নবী, যত নবীকে আপনি দেখতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে। তারা সকলে জান্নাতে ছিল, সে জান্নাত থেকে আপনার পিছনে তারা নামাজ পড়তেছে। আল্লাহ নবী বলে, তাহলে আপনি কোত্থেকে আসলেন? ঈসা নবী বলতেছে, আমার তো মৃত্যুই হয়নি। আমার মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি এখনো 4র্থ আসমানে জীবিত অবস্থায় আছি, কারণ না মরলে কোনোদিন কেউ জান্নাতে যাবার পারে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদের সবার কিন্তু মরণ চাওয়াই লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভাইজান জান্নাতে যাবেন না? কতক্ষণ যাবেন না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনার জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, মরু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে যদি মরতে চাই, এই মেরাজের যে নামাজের কথা আপনাদের সামনে আসতেছে, এই নামাজ ছাড়া মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি আছে? লা সালাতা লা ঈমানা লা সালাতা লা দীনা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। আপনার বলেন তো, জুব্বার উপরে সাহাবীদের আকর্ষণ বাড়তেছে না কমতেছে? এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি। সুবহানাল্লাহ। আপনার বলেন তো, নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন জাহান্নামের খবর কি? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলো তখন জান্নাতের খবর কি?
নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন মনে আগুন জ্বলতেছে নাকি? হ্যাঁ, সবাই কষ্ট পাচ্ছে, দেখাচ্ছে নবীকে। মেরাজের ঘটনা মানে কিয়ামত পর্যন্ত যা হবে সব নবীরে দেখাচ্ছে। দরকার কথা ঠিক কিনা? সুদ খেলে কি হবে, ঘুষ খেলে কি হবে, পরের জমির আল ঠেললে কি হবে, ব্যাপারটা নারীকে কি হবি, যে মেয়েরা এক কথা ওর কাছে ওর কথা ওর কাছে, এই সমস্ত মেয়েকে কি হবি, সব কথা আছে না নাই? কথা আছে না নাই? এক মেয়েরাদের ওয়াজ করলে 1 মাস লাগবে। কিন্তু আমি সব কথা বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ মেরাদের ওয়াজ শেষ করে আমাকে আবার যাওয়া লাগবে কারবালায়। জোরে কোন কোথায়? শুনবেন না? কারবালাটা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মিলন হয়েছে। আল্লাহ নবী 2 জন প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত বাহিরে রাখিত না, জায়গা যদি থাকিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জন প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ বলে, হাবিব হাবিব আপনি বলতে পারেন কেন আপনাকে আমার আরশে নিয়ে আসলাম? নবী বলে, আল্লাহ এইটা আপনার দয়া, আপনার দয়াতে আপনি আমাকে আরশে নিয়ে আইছেন। আল্লাহ বলে, হাবিব রে, শুধু আমার দয়া না, আপনি বলেন তো যখন তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী যখন আপনাকে পাথর মারছিল, ওই পাথরের আঘাতে গোটা দেহ যখন আপনার রক্তাক্ত হয়ে গেল, তখন আপনাকে জাহিদ বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত পাথর মেরে রক্তাক্ত করলো, আপনি নবী তাদের জন্য কি বলবেন? আল্লাহ কিন্তু দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে। আপনি যদি চান তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, নবী চোখের পানি বের করে বলেন, জায়েদ রে, আমি ধ্বংসের নবী না, আমি তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ হচ্ছি রব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, আপনি যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসলেন, রাস্তার মধ্যে আপনি কি মনে করেছিলেন বলেন? আপনি যা মনে করেছিলেন আমি আল্লাহ সব আরশ থেকে শুনেছি। আপনি রাস্তার মধ্যে মনে করেছিলেন মক্কায় আমার চাচা আবু তালেব জীবিত নাই, মক্কায় আমার দরদের বিবি খাদিজা জীবিত নাই। এই রকম তোমাকে শরীর দেখে কে আমাকে আদর করবে, কে দয়া করবে? আমার দয়া করার আর কেউ নাই। আমি আল্লাহ বললাম, রে ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ নবীকে আমার আরশে নিয়ে আইসা আমার নিজের কুদরতে হাত দিয়া আমি আমার দোস্তকে দয়া করতে চাই। রাসূল বললেন, এই জুব্বার উপরে আল্লাহর কুদরতে হাতের পরশ আছে। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা আমি আর কোনোদিন করি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি, এই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি, কারণ আমি নবী চলে যাব, আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না। আমি চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি চলে যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসরের নামাজের পরে তোমাদেরকে মসজিদ নববীতে বসতে বলেছি। সমস্ত সাহাবারা মাথা নিচু করে চিন্তা করতেছে, এত দামি জুব্বা নবী কাকে দিবেন, নবী কাকে দিবেন, সেইটাই আসতেছে। এবার চলে যাচ্ছি আমরা কারবালার প্রান্তরে। বাজান, কারবালার প্রান্তরের ঘটনা সবার জানা আছে। হোসেন রাদিয়াল্লাহকে কিন্তু হত্যা করা হয়েছে। তোর কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর দেহ কিন্তু পড়ে আছে, আর মাথাটা কিন্তু কারবালার প্রান্তরে নাই। ওই মাথাটা জিয়াদ নামে একজন পাপী, নামটা বসতে মুসলমান। আসলে আপনারা বলেন তো, ইয়েজিদের পক্ষ নিয়ে যারা হোসেন রাদিয়াল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ ছিল না, তারাও মুসলমান ছিল। আবার হোসেনের সঙ্গে যে 72 জন, তারাও মুসলমান ছিল। আপনারা বলেন তো, 2 দল মুসলমান কি সমান? আওয়ামী লীগের মুসলমান, বিএনপির মুসলমান, জামাতের মুসলমান, তাবলীগের মুসলমান, পীরদের মুসলমান, সবাই মুসলমান, কিন্তু সব মুসলমান কিন্তু সমান কথা কয় না। সব কি সমান নাকি? কারণ আমার মোশাররফ ভাই সবসময় চাবে শহীদদের আদর্শ দিয়ে বাংলাদেশ চালাতে। মোশাররফ ভাই যে দল করে, সে দলটা হলো একটা মানুষের দল। মানুষের দল যখন করবে তখন মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে। আবার আওয়ামী লীগ যারা করে, তারা শেখ মুজিবের আদর্শ দিয়ে দেশ চালাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের দল করে, তারা কোনো মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে না। তারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে তারা দেশ চালাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মানুষের আইন দিয়ে দেশ চালান আর আল্লাহর আইন দিয়ে দেশ চালায়, এরা সবাই কি সমান মুসলমান? এখন ইয়াজিদের মুসলমান আর হোসাইনের মুসলমান, কারবালার ওয়াজ শুনবার গেলে এই 2 মুসলমান সম্পর্কে আগে জানা লাগবে। হ্যাঁ, বলেন না? এখন এটা বলবে গেলি তো হুজুর রাজনীতি গেল রে। হুজুর না রাজনীতি গেল। রাজনীতি কি? হোসেন দাদিলা কি?
হ্যাঁ, নানার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গেলে দরকার হলে জীবন দেব, কিন্তু ইয়াজিদ বাতিলের সঙ্গে আপোষ করবো না। কথা বল না কেন? সব তো ইয়াজিদের মুসলমান, সব মুসলমান, কিন্তু বাতিল কেমন হলো? বাতিল হওয়ার ভিতরে কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিল, তার বেটা, যোগ্য বেটা ছিল আব্দুর রহমান, তাকে কিন্তু মরার সময় খলিফা বানিয়ে যায়নি। উমর ফারুক যখন খলিফা ছিল, তার যোগ্য ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক তো তার যোগ্য ছেলেকে খলিফা বানালেন না। ওসমান গনি বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। আলী বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। কিন্তু মুয়াবিয়া বিদায় নেওয়ার আগেই তার বেটা ইয়াজিদকে খলিফা বানালেন। কি বানালেন? আপনারা বলেন কার বানার ঘটনা কি এমনি এমনি ঘটছে নাকি? এমনি এমনি ঘটেনি তো। এই বাচ্চা, এই দুটার কি হলো রে? এই ওটা ভাব কি? না না, এর কি সমস্যা? কি হারাছো বাবা, কি হারাছো রে? না, এরা যদি যাওয়ার চাই দিয়ে পাঠান, ছোট ছোট বাচ্চা তো। যাও যাও, মানে যাও, যাও, সব করে যাও, যাও। না না, ঘুম পারবা কেন? যে গোস্ততে পোলা হচ্ছে, কিছুক্ষণ পর আবার চলে এসো। 55 কেজি গোস্ত, 3 মণ চাউল। কি আজকের পোলা না, তোর বিরিয়ানি হলো। আমার মনে আছে, আমি যতবার এখানে আছি প্রত্যেকবারের পোলা হচ্ছে 1 নম্বর। আমি এখানকার যে পোলা নিয়ে বাড়ি গেছি, আর বউ খাই না, না হোটেল থেকে আনছিলাম। হ্যাঁ, আর একটা হচ্ছে যে মুরাদপুর আছে, মুরাদপুর নাম শুনছেন? মুরাদ দিকে একবার ভাই আতপ চাউল, মানে যতটুকু চাউল ততটুকু গোস্ত। হাজি সাহেব বাঁচা না, মরে গেছে, আল্লাহ ভালো জানে। তো ওই তোমার দিল, আমি 3-4 প্যাকেট দিয়ে গেছিলাম, তখন হুন্ডার বক্তা বুঝলেন। আমার বউ বলতেছে, এটা কোন হোটেলের বিরিয়ানি? আকবরিয়ার। আরে পাগলা, আকবরের লাগে নন্দীগ্রামের। আপনি প্রত্যেক বছর ওটি দাওয়াত হবে, প্রত্যেক বছর দাওয়াত হবে। আজকে এখানকার পোলা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, ভালো ইনশাল্লাহ। কি ভালো না? ছোট ছোট বাচ্চারা সামনে কাতার বসে আছে, কিছুক্ষণ পর পোলা দেওয়া হবে, একটু বিদায় করে দিচ্ছে। একজনটা বাড়িতে ঘুম পাল বাবা, ঘুম পাইলে হবে, পোলা খাওয়া লাগবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কোন জায়গায়? কারবালায়। জোরে কোন কোথায়? কিন্তু মাথা নিয়ে গেছে দামেস্কে, মাথাটা নিয়ে গেছে দামেস্কে। একটা গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহু মাথা দামেস্কে নিয়ে গেছে। আজকে দেখবেন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু দেহ আছে, কিন্তু মস্তক মোবারক আছে দামেস্কে। দামেস্কে আপনারা চেনেন? নাম শুনছেন? দামেস্কের নাম শুনছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সিরিয়ার মধ্যে পড়ে গেছে, এই দামেস্কটা সিরিয়ার মধ্যে পড়ে গেছে। এই দামেস্কে ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহু মাথা উপস্থাপন করা হয়, জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহু মাথা ইয়াজিদের সামনে নিয়ে যায়, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকিয়ে দিল। কারবালার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা গেছে দামেস্কে। ইয়াজিদের হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, হোসাইন তুই খামাকা জেদ করে যুদ্ধ করলি, আজকে তুই শেষ হয়ে গেলি। আমি ইয়াজিদ বহাল তবিয়তে ক্ষমতা, আজকে তুই কোথায় হোসাইন? আজকে তুই কোথায় আর আমি কোথায়? আজকে যদি হাসিনা বলে, সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়? কি কথা কন না কেন? আজকে দেখেন সাইদি জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার, সুবহানাল্লাহ দেখেন বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে, এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ সঙ্গী বরাদ্দ একটা করতেও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে, ভাই আজ আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। বেঁচে আছে মেজর ডালিম, বেঁচে আছে, ভালো পারে যে ঠিক থাক। আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই না। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কেড়ে নিয়ে আমাদের অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত লেগে গেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু?
কোনো কালেই ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা বলে না, মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল, বুঝতে পারতেছেন না? এখনো বুঝতেছেন না? পরে বুঝবেন, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই সংখ্যা সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেই? বহু জায়গা তো, কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায়, বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পড়া দেই, আমরা ওদের মূর্তি পড়া দেই, ওরা আমাদের মসজিদ ভাঙে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতো মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা? কোন কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবে আসে, আপনার কোন খালি নামাজিরা বাধা দিবি? দেয়া নামাজে কবি জীবন দুপুরে জীবন দুপুরে নামাজ পড়ে না পড়ি, তাই বলে আল্লাহর ঘর খেলা মানব না, ভাঙবি। ওরাই আগে জীবন দিবি, আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন। ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে করবো। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাতে পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ঈমান অনেকাংশে ভালো আছে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোকের কথা কয় না, কোনার থেকে একজন কয় হুজুর আমি 10 বস্তা দেবো, লগতে 10 বস্তার টাকা। তো লগতে যখন 10 বস্তা 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসে নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে যোহর আসর মাগরিব এশা একটা পড়ি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খারাপ করে না কেন? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্ট নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে না হবে। এখানে ওখানেই কান ধরে তওবা করলে হতো। এই মুহূর্ত থেকে আমি আর এক ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি মুকুট দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতো আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। করে কোন কথা ঠিক না? সেই মসজিদ ভাঙ্গে ভারতের মন্দির বানাইছে। এখন আমাদের বুঝতে হবে, ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম, আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এরা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে, এই ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, ভারত। আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। মালানের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছো, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা শ্বাসটাতে বসে বলি চিনি ছাড়া চা দে। প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না। তো তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমাকে যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই। এবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে, আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না। আর আলু ভারত থেকে আনা লাগবে, যে দিকে তাকাই খালি আলু আর আলু। জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এই কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া। এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে। ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি কেউ যখন মাথা তোলে, এমন সময়
80 বছরের একজন বুদ্ধিবৃদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, ওই হোসেনকে তুমি চিনো? ওই হোসেনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা যায় আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না। একমাত্র গোলামই করব আমরা কার। এই জন্য গোলাম রব্বানি নামতে হবে, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নামতে হবে না। আমরা অনেক সময় ভুল করি। আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন থেকে ঘরের মধ্যে আল্লাহ নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে তুমি তার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দিয়ে এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে নামাতে পারলাম না, কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে। আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে, আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাস, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছো। আমি আনাস হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় করতে গিয়ে হোসেন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসেন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না তোমার ছাত্রদেরকে ছুটি দাও। সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নাতির খেলা কখন হবে? আবু বকর হুযায়ফাকে ডাক দেন, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবী কিন্তু কম না। ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফা তুলি আমি দৌড়ে যা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু, তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে, প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাওয়ার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলাম না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোন অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তুই একটা ছোট্ট মানুষের তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন রাদিয়াল্লাহু মুখের উপরে এত বড় ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিয়েছে, এমন সময় হোসেন বলতেছে, নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী, এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে
করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছায়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে, নানা, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয়। নানা গো, মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি, নানার চাইতে কোন অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত উপরে লক কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি, নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমার বলতি, আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছিতে বলে, নানা, বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা, শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন, তুমি ছোট্ট মানুষ, তুমি আমার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না, আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, এজলেস ইয়া উমর, উমর তুমি বসো, আমি হোসেনের হিসাবটা শুনতে চাই। এবার হোসেন নানার কাছে দাঁড়িয়ে বলে, নানা, আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দে বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেন মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না, এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না, এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো, এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা সেই মাত্র কইছে, ওমর ফারুক আর বসে থাকতে পারে না, দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে মুখে চুমা খায়, বলে, আলী রে, আমি মূর্খ উমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চেনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা, তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে, এই হোসেনকে তোমরা কষ্ট দিও না, এই হোসেনকে তোমরা আঘাত দিও না, এই হোসেনকে তোমরা গাল বন্ধ করো না। হোসেনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ? সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ার পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে, কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার 72 জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোন মানুষ আছে? আমার এলাকার আকাশ মন্ত হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে, আমার কয়, মামা
আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে দোয়া করা লাগবে না, একটা নাম থবো। বলে কি নাম? এজিদ। আমার কাছে মামা হিন্দু হতে পারি, তারপরে অভিশপ্ত নাম হওয়ার বেরোতে না। একটা হিন্দুরা পর্যন্ত এজিদ নাম থবে না। বর্তমানে 50 বছরের মধ্যে কোন মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোন মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনা নাম থবি না। জোরে কোন কথা কন না কেন, নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। কারবার ইতিহাস বলার পরে ওই জুব্বাটা নবী কাকে দিবেন, এইটা অবশ্যই আপনাদের সামনে বলতে চাই। তবে বলার আগে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত কিন্তু বেশি বাজে নাই, কেবল 12:30 ধর। আমাকে বলছে হুজুর আপনি ওয়াজ করবেন 2 ঘন্টা, তবে কমপক্ষে 10-15 মিনিট এই মাদ্রাসার জন্য আপনি একটু কালেকশন করবেন। এই মাদ্রাসা এখন আপাতত খারাপ অবস্থা আছে, কিন্তু আগামীতে মাহফিলের পর থেকে এই মাদ্রাসাটা পুরা দমে আবার চালু হবে। কারা কারা এই মাদ্রাসা পুরা দমে চালু হোক চান? আল্লাহকে 2টা হাত দেখান। মাদ্রাসা চালু হোক চান না আপনারা? লিল্লাহি আকবার। আপনার আমি জানি না, আমার ওয়াজের বয়সে এইবারে প্রথম এসে দেখলাম মাদ্রাসা ছাত্ররা। আমি বললাম কে ভাই ছাত্র? হুজুর যে কারণে ছাত্র গেছে, তবে এমনি ছাত্র আছে, দিনের বেলা পরে দিনের বেলা চলে যায় গ্রামে। আমি বললাম এভাবে হাফিজি মাদ্রাসা চলবে না, এখানে তোমার নাম দিছে কুমিল্লা হাফিজি মাদ্রাসা। হুজুর মাহফিলের পর থেকে চালু করবো, মাহফিলের পর থেকে সম্মিলিত ভাবে এই মাদ্রাসা চালু হবে। এই জন্য মাদ্রাসাকে চালু করার জন্য মাদ্রাসার মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে কোন আল্লাহর বান্দারা একটু দান করবেন। 1 মণ 2 মণ ধান, 1 মণ 2 মণ চাল, 1000-2000 টাকা নগদ, এবং বাকি যিনি যেটাই পারবেন 5 থেকে 10 মিনিটের মতো দান করে আপনার বসে পড়বেন ইনশাল্লাহ। তারপরে বাকি কথা বলে আপনার দিনে মনোরথ করবো। তোমার পাক হয়ে গেছে, তোমার গন্ধই বলতেছে তোমার পাক শেষ। এখন মনে হয় প্যাকেট করতেছে। হ্যাঁ হোক রে বাবা, আপনার টাকা দেওয়া শুরু করেন না, আমি কি শেষ করছি? তাই দেন দেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দেন। আরে হোসেন রাদিয়াল্লাহু সঙ্গে আল্লাহ জান্নাত দেয়। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ কি বুড়া বানাবে না যুবক বানাবে? কথা কন না কেন? আমি যে বুড়ে আছি, এই বুড়ে বয়সে আল্লাহ জান্নাত দিয়ে 70টা হুদ দেয়, আমার দেখা ছাড়া বুদ্ধি নেই। হুরগুলা লাগা ছাড়া দেখা যাবে, বুড়ে আবার কি করবো? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তো হোসেন রাদিয়াল্লাহুর কথা শুনে চোখের মধ্যে পানি আনলেন, আর টাকা চাইলে টাকা দিবার চাচ্ছে না, তার মানে দেন ওঠেন আল্লাহর বান্দারা ওঠেন, 1000, 2000, 5000 যে যা পারবেন আল্লাহর রাস্তায় আপনার দান করবেন। আর মাদ্রাসার তো ছাত্র নাই, এখন মাদ্রাসার কমিটির লোকেদের বলবো বাবা তোমরা একটু ব্যাগ ভিতরে যাবা। আমার মা বোনেরা পর্দার অন্তর আছে, আমার মা বোনেরা হাসছিল সেটা কুটি গেল। এই গ্রামে তো অনেক লোককে আমি চিনি, বহুবার আছি, যারা আমাকে আগে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। তারা একজনে শুনলাম যে হার্ট নাকি অপারেশন করছে, হার্ট। আলহাজ গোলাম রব্বানী কোথায়? তাহলে গ্রামের লোকেরা যদি দান করেন, বাইরের লোকেরা চাদর যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চাদর যা দিব ওটাই নেবে। আপনি কিছু দিচ্ছেন বাবা? কে দিল? বাপ দিল না বেড়া দিল? কে দিল? আর ভাই নাই? ঠিক আছে, আপনি বোধহয় বয়স তো লোক বাড়ি, এই চেহারা বছরটা দেখতেছেন কে এখন? কত বছর? মাশাআল্লাহ 72। হ্যাঁ ভালো লাগবে তো। যারা কবি আমার টাকা দিল তার কোনো ঘোষণা হলো না, এটা কি সেক্রেটারি পকেটে গেল নাকি? মোহাম্মদ মজনুর রহমান 1000 টাকা নগদ, তাই না? রবিন ভাইয়ের বাবা AKM তাসির উদ্দিন 2000 টাকা। ওনার মা মোসাম্মদ নুরুন নাহার সরকার 2000 টাকা, 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আশরাফ আলী শিরনকোটি 500 টাকা, শহীদুল ইসলাম মাস্টার 500 টাকা, আলতাফ মাধবপুরি, আলাউদ্দিন মাধবপুরি 700 টাকা, আবু বকর সিদ্দিক রঙিন 3000 টাকা। মাশাআল্লাহ, এই রঙিন তো ভালো কাম করছে, চেয়ারম্যানটা হবে। আবুল হাসান বাচ্চু 1000 টাকা দান করছে। সৈনিক আব্দুর রশিদ 2000 টাকা, বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা দান করছে। মোহাম্মদ তৌফিকুল ইসলাম রানা সাবেক চেয়ারম্যান 1000 টাকা, নাম না জানা ব্যক্তি 200 টাকা। এই তো সর্বসাকুল্যে দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন মোহাম্মদ সুবহান 500 টাকা দান করেছে। মাহবুব 5000 টাকা দান করেছে। হিলাল ভাই 1000 টাকা দান করেছে। ইউনিয়ন বিএনপি সভাপতি 1000 টাকা। মোহাম্মদ শরীফুল ইসলাম শফিক 1000 টাকা সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আব্দুল হাকিম রেন্টু সাধারণ সম্পাদক নন্দীগ্রাম বিএনপি 5000 টাকা। স্বেচ্ছাসেবক দল 500 টাকা, 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এমপি সাহেব তো 7000 টাকা দিল, আপনারা জানলেন। আরেক ভাই 5000 টাকা দিতে যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব মিলে অনেক দান করেছেন, অনেক দান করবেন, সবসময় দান করবেন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, আপনার সন্তানকে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। কারণ প্রাইমারিতে সন্তান নাপাকি শিখে, আর মাদ্রাসায় সন্তান পবিত্র হওয়া শিখে। এখন ঠিক কিনা কথা কন ভাইজান? কারণ প্রাইমারিতে গেলে কোনোদিন স্যারেরা বলবে না কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পানি খরচ করা লাগবে, কিভাবে ওযু করা লাগবে। কারণ প্রাইমারির বই ধরবার গেলে আকরম বাকরম ঘোরাডম সাথে এই শিক্ষা ধরবার গেলে পবিত্র হওয়া লাগে না। আর আল্লাহ
আল্লাহর কোরআন শিখতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না কোরআন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। তাহলে আপনি একজন বাবা হিসেবে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দিবেন না নাফাকের শিক্ষা দিবেন। এই গ্রামের সমস্ত বাবারা যদি তার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দেয়, তাহলেই মাদ্রাসা পুরা দমে চালু হবে। ধরে কোন ঠিক কিনা? কথা কন না কেন? এই মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিখানোর মাস্টার নেবেন, আরবি শিখানোর হুজুর থাকবে, সব শিক্ষা এখানে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসা চালু রাখেন, মাদ্রাসা বন্ধ হলে আল্লাহর গজব আসবে, এই গ্রামের উপরে গজব আসবে। দেখবেন হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি খুঁজে পাবেন না, শান্তি নাই। এখন আপনাদের গ্রামে কি শান্তি আছে আল্লাহ ভালো জানে। মাদ্রাসা যেন বন্ধ হয়, মসজিদ থেকে প্রাণ করে গেল, কি চকচক করতেছিলেন মসজিদে। তো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, তাহলে আল্লাহ খুঁজে করলে হবে না, তো নবীর ছাড়া আল্লাহ পাওয়াই যাবে না, পাওয়া যাবে? ছাত্র আছে, টাইনে টেনে কোনটা আছে, আমি এর আগে আসিনি। থাকা লাগবে না, বাড়ির থেকে এসে পড়ুক, বাড়ির থেকে পড়ুক, নুরানি শিক্ষা দেখ, নুরানি নুরানি মাদ্রাসা, নুরানি বোঝেন না? নুরানি শিক্ষা যেন মাদ্রাসা চালু হয়, হাফিজি মাদ্রাসা হিসেবে যেন আল্লাহ কবুল করে, সকলে আল্লাহুম্মা আমিন। ভাইজান কে দিয়ে বলেছিলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ওয়া বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন, তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতো নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। এমনকি তার পেটের মধ্যে তীর ঢুকছিল, নামাজ অবস্থায় তীরের সাথে গোস্ত পর্যন্ত ছেড়ে আইছে। জোরে কর ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জিহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন, সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহির গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা, বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হাওয়া। মা হাওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না, হাজেরা, হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। দেখেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আমার সন্তান পাওয়ার দিক দিয়ে, হাই রে হাই, কি সন্তান রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসেন আমারও সর্দার হবে। দেখুন সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে। দেখুন সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে ইলমের শহর। আর এই যে জুব্বা গাওয়াত দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী। দেখুন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, জিহারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিল্লা
এই কমিটি মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দেনেওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনের আবিদা সালিহা পদ্মাংশী কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায়, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে